এরপর আমরা ফটো তুলবো গায়ে হলুদ যখন হবে তখন, ততক্ষণ তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো আজকের এই ফটোশ্যুট তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। ঠিক আছে, তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এবারে আমাদের নেক্সট হলদি পোজ, মানে গায়ে হলুদের পোজ যেগুলো সেগুলোই তুলবো। ঠিক আছে, তো গাইজ দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ফার্স্ট পোজ গায়ে হলুদের। ঠিক আছে, তো পোজটা আমি তুলছি, আর এই পোজটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর ফটোটা তো আমি তুলে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর এটাই হচ্ছে সেকেন্ড পোজ। ঠিক আছে, পোজটা দারুণ হতে চলেছে, পুরো দামদার পোজ, আর খুব ট্রেন্ডিং চলছে এই পোজটা। তো এই পোজটাই আমি তুলছি। ঠিক আছে, আর এই পোজ তুলে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই ফটোটা, তো তোমরা দেখে বলবে ফটোটা কেমন হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পোজ প্রত্যেকটা ফটো ঠিক আছে খুবই মানে অসাধারণভাবে তোলা হচ্ছে, মানে ক্লিক করা হচ্ছে, যেটা মানে তোমরা দেখলে মানে তোমাদের খুব ভালো লাগবে। শুধু তোমাদের না, যার ফটো তুলছি সেও খুব খুশি হচ্ছে, ফটোগুলো আমি তাকেও দেখাচ্ছি। ঠিক আছে, আর প্রত্যেকটা পোজ যারা পাশে মানে দাঁড়িয়ে দেখছে তারাও বলছে খুব ভালো হয়েছে। এবার তোমরাও বলবে যে আমার মানে যে স্টাইল যে পোজগুলো আমি বলছি সেগুলো কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার ক্লিক করা পোজ, এই পোজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে কমেন্ট করে জানাবে। আর এই যে পোস্টটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি তুলছি, এটা খুবই ট্রেন্ডিং পোস্ট। ঠিক আছে, প্রত্যেকটা বেঙ্গলি ওয়েডিংয়ে তোমরা এই পোস্টটা তোমরা দেখতে পাবে, সেটা গায়ে হলুদ হোক বা বিয়ের সময় হোক, তোমরা এই পোস্টটা দেখতে পাবেই পাবে, কারণ এই পোস্টটা খুবই সুন্দর আর একটা এক্সাইটিং পোস্ট ধরতে গেলে। ঠিক আছে, তো চলো ফটোটা তোমাদেরকে দেখাই। আর যে পোস্টটা এখন তুলছি, ঠিক আছে, মানে যে ফটোটা এখন এই মুহূর্তে তুলছি যে পোজে, এই পোস্টটা হঠাৎ আমার মাথায় চলে এলো যে এই পোজে যদি তুলি ফটোটা খুবই ইউনিক লাগবে, খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, মানে ফটো তুলতে তুলতে যেসব মানে মাইন্ডে চলে আসে আর কি, হঠাৎ চলে এলো, তার জন্য এই ফটোটা আমি তুলছি। তো এখানে দুখানা পোজ আছে। ঠিক আছে, তো এই দুখানা পোজে আমি ফটোগুলো তুলে আমি আমার মানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। তো আমার তোলা এই যে মানে যে তোলা এই হচ্ছে ফটো, তো ফটোগুলো আমি এডিট করে মানে সামান্য যতটুকু এডিট দরকার ততটুকু এডিট করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে। আর আজ সত্যি করে বলতে গেলে মানে ফটো তুলতে তুলতে মাইন্ডে মানে নানা রকমের পোস্ট চলে আসছে, আপনা আপ মানে নিজেই চলে আসছে। লোক কী করে গুগলে দেখে, অন্য কোথাও দেখে, বা আরও অন্যজনকার ব্লগে দেখে মানে ফটো পোস্ট দেখে ফটোটা তোলে। বাট আজ আমার মাথায় জানি না কেন যে নতুন নতুন পোস্ট নিজে থেকেই চলে আসছে মাইন্ডে, খুবই ভালো লাগলো আমার। তো সেই ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। তো চলো এই মুহূর্তে যে ফটোটা তুলছি এটা হচ্ছে কনের খুব মানে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। উনি ওনাকে সাজিয়েছে, যে মেকআপটা দেখতে পাচ্ছ, যে শাড়িটা পরে আছে, পুরোটাই ওনারই দায়িত্ব, কারণ উনি একটা পার্লারে কাজ করেন, মানে নিজস্ব পার্লার আছে ওই দিদির। তো দিদি নিজেই ওনাকে সাজিয়েছে, নিজেই ডেকোরেট করেছেন। তো ওনার যে গেট আপটা, ওনার যে শাড়িটা পরেছে, যে মেকআপটা করেছে, খুবই ভালো লেগেছে আমারও, আর বাকি সবাই বলছে খুব ভালো লেগেছে। তো ওনার দুজনকার ফটো তুলে দিচ্ছে। ঠিক আছে, তো এনার দুজনকার ফটোটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর কারো যদি ইচ্ছা থাকে এর মানে মেকআপ করার জন্য, বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো ওয়েডিংয়ের জন্য যদি কোনো কনের বা কোনো মেয়ের মেকআপের দরকার হয়, মেকআপ করার, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই দিদির সাথে। ইনি খুব অসাধারণভাবে মেকআপ করেন। তো চলো বাকি ফটোগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। তো এখন যে ফটোগুলো তোমরা দেখলে, আমি যেগুলো তুললাম, সেই ফটোগুলো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অনেকটাই কষ্টের মধ্যে মানে খালি কষ্ট কিছু হচ্ছে না, কারণ তোমাদের জন্যই কেমন করে হোক ব্লগ তো করতেই হবে। আর বাকি ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে কমেন্ট করে জানাবে। চলো আমার নতুন আর একটা পুরো পোজে ফটো তোলা যাবে। তো এরপর পূজা পাঠ হবে, পূজা পাঠের পরে কিছু ফটো তুলে নেবো, আর গায়ে হলুদ যখন হবে তখনও কিছু ফটো তুলে নেবো, তুলে তোমাদের সাথে কথা হচ্ছে।
আর এই যে এখন হচ্ছে যে গায়ে হলুদের সময় যে পুজো পাঠগুলো করা হয়, যে নিয়মগুলো আছে নাপিত এসে যা যা করার কথা, যে কাজকর্ম করার কথা, সেইগুলোই এখন করা হচ্ছে। তো তার মাঝে কিছু ফটো তোলার মানে দরকার হয়, কিছু পোজ, সেগুলোই আমি তুলছি এই মুহূর্তে। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিড়ের মধ্যে বেশি ফটো আমি তুলতে পারিনি, জাস্ট কয়েকটা ফটো তুলেছি। তার মধ্যে সবথেকে ভালো মানে ফটোটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এখানে নানা রকমের নিয়মের মানে কাজ করা হচ্ছে, মানে যেসব নিয়ম আছে সেগুলো কাজ করা হচ্ছে। তার মধ্যে আমাকে মানে অনেক কষ্ট করে ফটোগুলো তুলতে হচ্ছে, ঠিক আছে। মানে ধাপে ধাপে আমাকে ফটো তুলতে হচ্ছে, কারণ ওনাদের অসুবিধা যাতে না হয় আমার ফটো তুলতে গিয়ে, তার জন্য আমি ধাপে ধাপে ভালো করে নিজের মানে ইচ্ছা অনুসারে মানে যেগুলো ফটোগুলো ভালো আসবে তো সেই ফটোগুলোই আমি তুলছি, ঠিক আছে। তার মধ্যে কয়েকটা ফটো তুলেছি, তো যেটা ভালো লেগেছে সেটাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে মানে কমেন্ট করে জানাবে যে ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। আর তোমার যে এই ব্লগগুলো দেখছো তোমরা, এই ব্লগটাও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো কোণের পাশে ওনার একটা ছোট বোন বসে আছে, তো ওনাদের দুজনকারই ফটো আমি তুলেছি, সেই ফটোটা দিয়ে দিলাম। তো খাটনি হচ্ছে, এত খাটনি হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার তো করো। চলো এবার নেক্সট পোজ। এরপর বন্ধুরা তোমরা দেখতে থাকো, আরও কয়েকটি আমি ফটো তুলছি, যে ফটোগুলো তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। এবার যে ফটোটা আমি তুলছি খুবই ট্রেন্ডিংয়ে আছে ফটোটা, মানে পোস্টটা, সেই ফটোটা আমি তুললাম। আর তুলে আমি যতটুকু মানে সম্ভব, যে মানে যতটুকু দরকার এডিট করার আমি করে স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা দেখে জানাও কেমন হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক লোক মানে সামনে আছে, এত ভিড়ের মধ্যে ফটো তুলতেও খুব অসুবিধা হচ্ছিল, যার কারণে আমি ঠিকভাবে ফটো তুলতেও পারছিলাম না। কারণ কোণের সামনে অনেক লোক চলে আসছিলো ফটো তুলতে গেলে, সেই লোকগুলো ক্যামেরার সামনে চলে আসছিলো, যার কারণে ফটো একটাও তুলতে পারছিলাম না বা ক্লিক করতে পারছিলাম না। তো অনেক চেষ্টা করে কয়েকটা ফটো তো আমি তুলেছি, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো এরপর যে ফটোটা আমি এই মুহূর্তে তুলছি সেটা হচ্ছে কোণের আরেকটা খুব মানে দারুণ পোজ, যে ফটোটা তোমাদের খুবই আকর্ষিত করে ভালো লাগবে সেই ফটোগুলো, ঠিক আছে। তো ফটোগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। ক্যামেরা দিকে দাও। এবার যে ফটোগুলো তুলছি সেটা হচ্ছে সবাই মিলে মানে কোণেকে কী বলে ওটা হলুদ মাখাবে, আর সেই ফটোটাই আমাকে তুলতে হবে, যেটা প্রত্যেকটা অ্যালবামে দরকার হয়, ঠিক আছে। এই ফটোটা খুবই একটা দারুণ ফটো। তো চলো সেই ফটোটাই আমি এখন ক্লিক করছি, আর তোমাদের দেখেই বুঝতেই পারছো, ঠিক আছে। অনেকটাই কষ্ট করে ফটোগুলো আমাকে ক্লিক করতে হচ্ছে, ক্যামেরার দিকে তাকাও। আর যাই হোক, ফটো তো আমাকে ক্লিক করতেই হবে, সেই কষ্ট যাই হোক, কারণ যে মানে এইসব ফটোগুলো অ্যালবামে ওনাদেরকে দিতেই হবে, কারণ অ্যালবামে মানে খুব ইউনিক ফটোগুলো দিতে হবে, যেগুলো খুবই দরকার। তো চলো এই ফটোগুলো তুলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে, কমেন্ট করে জানাবে যে আমার এই ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। এবার গায়ে হলুদের যত সব মানে পুজো পাঠ ছিল, যত সব নিয়ম ছিল, সেগুলো হয়ে যাওয়ার পরে কিছু ফটো বাইরেও তোলা হচ্ছিল ফ্যামিলির সাথে, যারা একটু মানে কী বেশ বলে ওটা হলুদ মাখাচ্ছিল, সেই সব দাঁড়িয়ে কিছু ফটো তোলা হলো, ঠিক আছে। সেই ফটোগুলোই আমি এই মুহূর্তে তুলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে জানাবে কেমন হয়েছে। তো এখন মানে যার ফটো তুলছি, কোণের সাথে যিনি দাঁড়িয়ে আছে যে দিদিটা, উনি হচ্ছে কোণের বৌদি। তো উনি ওনার বৌদির সাথে যে পোস্টটা দিয়ে আছে সেই পোস্টটাই আমি এখন তুললাম। চলো। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের গায়ে হলুদের পোজ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে।
তো এই পারে শুধু থাকবে আমাদের গায়ে হলুদের ব্লগ, বাকিটা রাতে আমি যে ব্লগটা করবো মানে ওয়েডিং ফটোগ্রাফি, সেটা আরেকটা ব্লগে থাকবে, সেকেন্ড ব্লগে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে বাড়ির সবাই পুরো ফ্যামিলি কনেকে নিয়ে যাচ্ছে পুকুরে, ওনাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে মানে জল তুলতে যাবে, যে নিয়মটা আছে আর কি সবাই আমরা জানি। তো সেখানে গিয়েও কিছু ফটো তোলা হবে, দেখতেই পাচ্ছ কনেকে বরণ করা হচ্ছে, এখান থেকে পুকুর থেকে জল তুলে ওনারা বাড়ি যাবে। তো চলো এখানে কিছু ফটো আমরা ক্লিক করে নিই, আর ক্লিক করে তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা দেখে বলবো যে ফটোগুলো কেমন হয়েছে।